ওকে, সো আমরা আজকে একটা সেশন করতে যাচ্ছি যেটা বেসিক বাট সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা এই সেশনটা কেন নিচ্ছি? এই সেশনটা নিচ্ছি নট লাইক দ্যাট, যেটা আমরা জানি না এটা আমরা মোটামুটি সবাই জানি এখানে, বাট এখানে এমন ভাবে আমরা যাতে স্টার্ট করি সবার যাতে একটা জায়গাতে আমরা থাকি, একই কন্টেন্ট ইউজ করি, একই ব্রাউজার, একই টাইপের সফটওয়্যার ইউজ করি, যাতে করে আমাদের ক্লাসে দেখা যায় যে মেন্টর কি দেখাচ্ছে, মেন্টর কি বুঝাচ্ছে, এটা খুব সহজে আমরা বুঝতে পারি, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এই কারণে আমরা কি করতেছি, আমরা আজকের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসের টপিক কি? আমাদের মূলত আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের যে সফটওয়্যার দরকার হবে, আমাদের কি কি এক্সটেনশন, কি কি সফটওয়্যার দরকার হবে, এই সকল বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। ওকে, আহ এখানে আমরা যারা আছি, আমি মোটামুটি ধরে নিচ্ছি যে প্রায় সবাই আমরা ফ্রিল্যান্সিং করার জন্য আসছি। কেউ কেউ হয়তো স্কিল ডেভেলপমেন্টের জন্য আসছি, কেউ কেউ হয়তো বা তার অফিসে স্কিল কি কোনো একটা নির্দিষ্ট স্কিল দরকার হবে এই জন্য শিখতে আসছে, কেউ হয়তো নিজের পার্সোনাল কোনো একটা এজেন্সি বা কিছু চালানোর জন্য আসছে, বাট বেশিরভাগই আমরা কিন্তু এখানে কেন আসছি? ফ্রিল্যান্সিং করার জন্য আসছি, তাই না? এখন একটু আমরা বলি তো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের আসলে কি দরকার হয়। আচ্ছা, আমাদের মাইক সবসময় মিউট রাখবে। এই যে দেখেন, মেহেদী হাসান রুবেল, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা মিউট করে ফেলেন। সাকিব, আপনার মাইকটা মিউট করে ফেলেন। আমরা জুমের চ্যাটে লিখবো। বলেন তো ফ্রিল্যান্সিং করতে আসলে কি দরকার হয়, আপনাদের কি মনে হয়? জুমের চ্যাট একটা অপশন আছে, এখানে লিখা যায়। এখানে লিখে আপনার মেন্টর আপনি কি লিখছেন এটা দেখতে পারবেন। যখন কিছু জিজ্ঞেস করা হবে সবাই মিলে লিখবেন, আপনার মাথায় যেটাই আসে। আচ্ছা, একজন লিখছে কনসিস্টেন্সি, গ্রেট। একজন লিখছে স্কিল, ওকে। স্কিল, পেশেন্স, ওকে। ধৈর্য, আচ্ছা। স্কিল আর ধৈর্য, পারফেক্ট স্কিল আর প্র্যাকটিস, ওকে। মোটামুটি সবাই তাহলে আমরা অ্যান্সার করতে পারছি, পারফেক্ট স্কিল দরকার হয়, ধৈর্য দরকার হয়, তাই না? দেন না আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এ ভালো একটা কিছু করতে পারবো। গুড কমিউনিকেশন স্কিল দরকার। আমরা যারা যেটাই বলতেছি সবগুলাই কোনো না কোনো পয়েন্টে ট্রু। আচ্ছা, বাট তার আগে একদম বেসিক থেকে যদি চিন্তা করি, কি দরকার হয়? একটা ল্যাপটপ দরকার হয় না? একটা ল্যাপটপ দরকার হয়, ইন্টারনেট কানেকশন দরকার হয়, হয় না? দরকার হয়, কিন্তু একদম বেসিক থেকে চিন্তা করি, বাট এটা এতই বেসিক যে আমরা এটাকে ওই কাউন্টেই ধরতেছি না, কারণ এটা একদম বেসিক, এটা সবাই আমরা জানি যে এটা দরকার হবে। এখন এই যে যে আমাদের ল্যাপটপটা দরকার, আমাদের যে কম্পিউটারটা দরকার, আমাদের যে পিসি যেটা দরকার, যেটাতেই আমরা কাজ করব, এইটা জাস্ট হলেই হবে নাকি এটার মধ্যে নির্দিষ্ট কিছু সফটওয়্যার লাগবে আমাদের কাজ করার জন্য? যেমন গ্রাফিক ডিজাইন যারা করে তারা কি করে? ফটোশপ, ইলাস্ট্রেটর, তাই না? এই সফটওয়্যার গুলো ইউজ করে থাকে। তারপরে অন্যান্য যেই সেক্টরে যে আছে সে ওই সেক্টরের সফটওয়্যার বা যে অ্যাপ দরকার হয় এটা ইউজ করে। এখন আমরা যে সেক্টরে আছি, ওয়েবের সেক্টরে আছি, আমাদের তো ওইরকম তেমন কোনো সফটওয়্যার দরকার নাই, বাট ইন্টারনেটটা অ্যাক্সেস করতে হবে। এখন ইন্টারনেটটা অ্যাক্সেস করার জন্য আমাদের কোন সফটওয়্যার দরকার হয়? আচ্ছা বলেন তো, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য কি সফটওয়্যার ইউজ করি আমরা, বা যেই ধরনের সফটওয়্যার ইউজ করি? ক্রোম আর ব্রেভ ব্রাউজার ইউজ করে থাকি। হ্যাঁ, বাট এটা আসলে নাম কি, মানে এটা কি আসলে? ব্রাউজার, তাই না? ব্রাউজার। Okay. আচ্ছা, এখন এইখানে ধরেন একটা ব্রাউজারের নাম বলি তো, সবাই একটা করে ব্রাউজারের নাম বলি, যার কাছে যেটা মাথায় আসে। ব্রেভ ব্রাউজার। Opera Mini, Google Chrome, ব্রেভ ব্রাউজার। Firefox, UC browser, ওকে, অনেকগুলো নাম বলছে আমরা, অনেকে লিখছে হচ্ছে মজিলা, একজন তো একবার পুরো লিস্ট দিয়ে দিছে, একজন তো ইয়েন্ডেক্সও মেনশন করছে, খুবই রেয়ার একটা ব্রাউজার। আচ্ছা, মজিলা, ফায়ারফক্স, ক্রোম। ক্রোমটা মোটামুটি ভালো রেকমেন্ডেশন আসছে, তাই না? তার কারণ কি? কারণ এটা বর্তমানে খুব ভালো করতেছে তাদের জন্য, এই যে যারা ওয়েবের সেক্টরে কাজ করতেছে এদের জন্য ক্রোম কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা ব্রাউজার। আচ্ছা, এখন আমরা কোনটা ইউজ করব? আমাদের দিক থেকে আমরা রেকমেন্ডেশন করতেছি গুগল ক্রোম ইউজ করার জন্য। আপনি চাইলে ডিফারেন্ট ব্রাউজার আপনার কাছে ইউজ করতে পারেন, বাট কোর্স চলাকালীন আমরা যেহেতু এটাতেই কাজ দেখাবো, সো আপনাদের অবশ্যই সবার গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল থাকা উচিত। এখন কারো যদি গুগল ক্রোমে কোনো সমস্যা হয়, অল্টারনেটিভ কিছু ব্রাউজার আছে লাইক ব্রেভ বা ক্রোমোডিয়াম, এই টাইপের কিছু ব্রাউজার আছে, এটা বাট এটা সেকেন্ড চয়েস। অবশ্যই ফার্স্ট চয়েস হিসেবে আপনার গুগল ক্রোমটা ফার্স্টে থাকা দরকার। কেন? একটু পরে আমি আরো বিস্তারিত এটা নিয়ে দেখাবো আমি।
ফাইন। এখন গুগল ক্রোমের যে বিষয়টা, এটা যদি আমি চিন্তা করি, ধরেন আমি তো একটা টাইপের কাজ আমি ল্যাপটপে করি না, তাই না? এটা আমাদের কি মাল্টিপারপাস ইউজ হয়, লাইক আমাকে এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করে, তাই না? তারপরে অনেকেই কাজের পারপাসে ইউজ করে, অনেকে ভার্সিটি কাজগুলো করতে ইউজ করে, অনেকে হয়তো কর্পোরেট লেভেলে জব করে, সেই কাজে সে ল্যাপটপটা ইউজ করে, বিভিন্ন পারপাসে সে ইউজ করে। এখন সবগুলা জিনিস বা আপনার সব ধরনের অ্যাক্সেসরিজ, আপনার বেল্ট, আপনার জুতা, আপনার শার্ট, আপনার গেঞ্জি, আপনার হয়তো বা ওয়ারেবল প্যান্ট, এই সব জিনিস যদি একটা জায়গাতে রাখেন, এই জিনিসটা কি হয়ে যাবে? মেসি হয়ে যাবে, তাই না? কন্ট্রোল করা টাফ হয়ে যাবে না আপনার জন্য? কন্ট্রোল করতে পারবেন, থাকবেও এক জায়গাতে, বাট এটা কিন্তু ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। রাদার দেন আপনি যদি আলাদা আলাদা জায়গাতে রাখতেন বা আলাদা আলাদা ভাবে এই জিনিসগুলোকে মেনটেন করতেন, আলাদা আলাদা ড্রয়ার ইউজ করতেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো মেনটেন করাটা অনেক সহজ হইতো, তাই না? এরকমই আমার যদি একটা কাজ আমি গুগল ক্রোমে করি, আর ডিফারেন্ট যে কাজগুলো ওটা যদি গুগল ক্রোমে না করি, যেমন ফ্রিল্যান্সিং এর কাজটা আমি হয়তো গুগল ক্রোমে করতেছি, আর বাকি কাজগুলো যদি এটাতে না করি, তাহলে কিন্তু ম্যানেজ করাটা অনেক সহজ হবে। বাট আমরা তো গুগল ক্রোমকে রেকমেন্ড করতেছি, আপনি যখন একটা ব্রাউজার ইউজ করবেন, এটাতে কিন্তু আপনি কমফোর্টেবল হয়ে যাবেন, এটাতেই আপনার কাজ করতে মন চাবে, সব ম্যানেজমেন্ট এটাতে আপনার ভালো হবে। এখন কোনটার জন্য গুগল ক্রোম সিলেক্ট করবেন, কোনটার জন্য ডিফারেন্ট ব্রাউজার ইউজ করবেন, এটা একটা ঝামেলা, এবং এট এ টাইম একসাথে অনেকগুলো সফটওয়্যার ইউজ করলে কিন্তু সবার পিছিয়ে এটা লোডটা নিতেও পারবে না, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে গুগল ক্রোমের খুব চমৎকার একটা অপশন আছে, পার্টিশন টাইপের। আপনি একটা ব্রাউজারের অনেকগুলা আলাদা আলাদা প্রোফাইল খুলতে পারবেন, প্রত্যেকটা প্রোফাইল আলাদা আলাদা ব্রাউজারের মতো বিহেভ করবে। আচ্ছা, এটা কেমন বিষয়? আমরা যেরকম হয় না যে facebook.com-এ আমি ঢুকলাম, বাট আমার দুইটা প্রোফাইল আছে। ধরেন একটা প্রোফাইল আমি অফিসের সবার সাথে কানেক্টেড, আর একটা প্রোফাইল আমি পার্সোনাল এন্টারটেনমেন্ট, আমার ব্যক্তিগত বিষয়, আমি ট্যুরে কোথায় যেগুলো পোস্ট করি, এই সব কিছু নিয়ে আমার একটা অ্যাকাউন্ট। এখন ওই একই মোবাইলে যখন আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে ওইটা লগ ইন করবেন, তখন আলাদা ইনফরমেশন দেখাবে, আলাদা সবকিছু, আলাদা হিস্টোরি, আলাদা ফ্রেন্ড লিস্ট। আবার ওইটা লগ আউট করে যদি আরেকটা যে অ্যাকাউন্ট আছে ওইটা লগ ইন করেন, তাহলে কিন্তু সকল ইনফরমেশনই ডিফারেন্ট আসবে। বাট facebook.com কিন্তু facebook.com। ব্রাউজারের কনসেপ্টটা অনেকটা কাছাকাছি এইরকম, একটা ব্রাউজার এখানে আছে, আপনি এইখানে যে উপরে এখানে ক্লিক করে এইখানে আরো কিছু প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, প্রত্যেকটা প্রোফাইল আলাদা আলাদা বিহেভ করবে। যেমন আমি যদি এটাতে যাই, এটার বিহেভ কিন্তু আলাদা, এটার ইনফরমেশন আলাদা, এটার এক্সটেনশন আলাদা, এটার ব্রাউজারের হিস্টোরি আলাদা, বুকমার্কস আলাদা, এভরিথিং ডিফারেন্ট, পুরা একদম আলাদা। যদি আরেকটা সফটওয়্যার ইনস্টল করতেন ব্রাউজারের জন্য, তাহলে কিন্তু ওই একই যে কাজ হইতো, এটাতে ওই একই কাজ হচ্ছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট আমি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমরা আজকে দেখবো কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারি। আশা করি গুগল ক্রোমটা সবাই ইনস্টল করতে পারবেন। সবার কাছে গুগল ক্রোম আছে না ইনস্টল করা? জি জি ভাইয়া। আচ্ছা, এখানে 266 ব্যাচেরও আমরা আছি, 267 ব্যাচেরও আছি, রাইট? 266 ব্যাচের আছি না? জি আচ্ছা, আর 267? 267 ব্যাচের কে আছেন? লেখেন তো, ব্যাচ নাম্বার লিখেন তো, জুমের চ্যাটে লিখেন তো দেখি। 267 লিখেন জুমের চ্যাটে। আচ্ছা, ওকে। এখন পয়েন্ট হচ্ছে আমরা দুইটা ব্যাচ কেন, কারণ এটা দুইটা ব্যাচের জন্য টপিক একদম সেম, এই জন্য আমি একসাথে ক্লাস নিচ্ছি, যাতে করে দেখা যায় যে প্রপারলি দেখাইতে পারেন। একই টপিক দুইটা আলাদা আলাদা ক্লাসের থেকে এক ক্লাস আপনাদেরকে দেখাই দিলাম, আপনাদের হয়ে গেল তাড়াতাড়ি, বেটার হলো আপনাদের জন্য, আমাদের জন্য। সো নেক্সট থেকে আপনাদের আর একসাথে ক্লাস হবে না, আপনাদের আলাদা আলাদা ক্লাস হবে। মানে 267 এর ব্যাচের ক্লাসটা কালকে হওয়ার কথা ছিল, যেটা আজকে হচ্ছে, এবং পরবর্তী ক্লাসটা রুটিন অনুযায়ী হইতে থাকবে। আর 266 ব্যাচের ক্লাস আজকেই ছিল, রুটিন অনুযায়ী হইতে থাকবে আপনাদের ক্লাস, কনফিউশনের কিছু নেই। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম আমি, ব্রাউজারের যে বিষয়টা, এখন ব্রাউজারে আমরা দেখবো একটা প্রোফাইল কিভাবে খুলে, যেমন কোন ব্রাউজার ধরে নিচ্ছে আমরা সবার কাছে আছে আমাদের। এখন আমি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করবো, যেটাতে আমি ডিফারেন্ট কাজ করবো। ধরে নিচ্ছি আমি অ্যাসাইনমেন্ট করার জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করতেছি, বা কোডবেন বিডিতে কোর্স করতেছি, এইটার জন্য আমি একটা সিঙ্ক বা একটা প্রোফাইল ক্রিয়েট করবো, যে প্রোফাইলে আমি শুধুমাত্র ওগুলোর কাজ করবো। এখানে ক্লিক করবো। আপনাদের হয়তো এগুলো নাও থাকতে পারে, যদি কখনো প্রোফাইল ক্রিয়েট না করেন, তাহলে আপনাদের হয়তো এখানে ফাঁকা থাকবে, এটা জাস্ট থাকতে পারে। প্রত্যেকটা প্রোফাইল একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে রেজিস্টার করে রাখা যায়। এটাতে কি হয়, জিমেল আপনার এই প্রোফাইলটাকে সেভ করে রাখে। এই জিমেইলের আন্ডারে আপনি যদি এই জিমেল দিয়ে অন্য কোনো কম্পিউটারে এই প্রোফাইলটা ওপেন করেন,
তাহলে দেখা যাবে এই প্রোফাইলে যত ইনফরমেশন, যত বুকমার্ক, যত সফটওয়্যার, যত ব্রাউজার, যা ব্রাউজিং হিস্টোরি ছিল সবকিছু কিন্তু ওই কম্পিউটারে এট এ টাইম চলতে থাকবে বা ওই কম্পিউটারেও চলে আসবে। তো এটা খুব ইজি টু ইউজ এবং আমাদের জন্য খুব ইউজফুল, এটা একটু পরেই দেখবো। আচ্ছা, এখন আমরা কি করবো, একটা প্রোফাইল তৈরি করবো। এই যে নিচে অ্যাড অপশন আছে, চলে যাবো এখানে। দুইটা অপশন, একটা হচ্ছে সাইন ইন, যদি অলরেডি আপনার কোনো একটা অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি চাচ্ছেন ব্রাউজার খুলতে, সাইন ইন করবেন। এক মিনিট। আচ্ছা, আমার কথা শোনা যায়? জি ভাই। ওকে, ফাইন। এখন তাহলে কি, আমাদের যদি কোনো একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আমরা সাইন ইন করবো। জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা কি করবো, এখান থেকে ক্রিয়েট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট এমনিতেই প্রোফাইল ক্রিয়েট হবে কোনো অ্যাকাউন্ট ছাড়া। মানে এই কম্পিউটারের জন্য শুধু ইউজ হয়ে যায়, এটা কোনো অ্যাকাউন্ট হিসেবে হয়ে যাবে। এখন আমি কি করব, এখানে এটা আবার একটু পরে আমরা প্রোফাইল ক্রিয়েট করবো, সমস্যা নেই। তো আমি এখানে দিলাম হচ্ছে ধরেন নাম দিব, ঠিক আছে? আমি কিসের জন্য অ্যাকাউন্টটা করতেছি, আমি তো আপনাদের ব্যাচের জন্য করতেছি, এই জন্য এই নামটা। আপনি হলে আপনি এখানে ওয়ার্ক লিখতে পারেন, আপনি লিখতে পারেন ইউনিভার্সিটি, আপনি লিখতে পারেন অফিস, আপনি লিখতে পারেন অ্যাসাইনমেন্ট, আপনি লিখতে পারেন সিএমবিডি। যেটা মনে হয় যে যেই জন্য আপনি এটা করতেছেন ওইটা আপনি এখানে লিখবেন, লিখে ডান করবেন, এটা আপনার বোঝার জন্য আর কি। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা আমার কিন্তু একটা নতুন একটা ব্রাউজার, একদম ফ্রেশ একটা ব্রাউজার। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সাইন ইন করা নাই, বাট এইটা এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখানে এখন প্রত্যেকটা নামে একটা একটা প্রোফাইল আছে। একটু আগে যে প্রোফাইলটা ছিলাম সেই প্রোফাইলটা কোনটা, এই যেটা। আমি কি করলাম, এখন আরো একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। কোনটা? আমাদের প্রোফাইলটা কোনটা, এই যে এটা প্রোফাইল ক্রিয়েট করছি এইমাত্র। আচ্ছা, এই প্রোফাইলটাতে এখন প্রোফাইলে সবই করতে পারেন, একটা ব্রাউজারে যা করা যায় সবই করতে পারবেন। জাস্ট প্রবলেমটা হলো যখন এই ব্রাউজারটা ডিলিট হয়ে যাবে বা কিছু কিছু হবে, তখন কিন্তু আপনি এই ইনফরমেশনটা আর ব্যাক করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, লাইন লক আসছে, একটু একটা মিনিট সময় দিয়ে। এই টাইমটা আসলে ওদের দিন শুরু, তো এটা আমার কানাডিয়ান একটা টাইম, ওদের হিসেবে এখন 3:11টার কাছাকাছি বাজে, সেই টাইমটা ওরা দেখা যায় যে অ্যাক্টিভ হয়। এই টাইমটাতে লক করে, একটু আমাদের সময় দিবেন। ওকে, ও লিখতে থাকুক, আমরা ক্লাস করতে থাকি। যে পয়েন্টে ছিলাম, এখন আমাদের কি করব, এইটাতে যদি আমি এখন কোনো কাজ করি, কোনো একটা এক্সটেনশন অ্যাড করি বা যাই করি, এই সব কিছুই এখানে কাজ করবে। বাট এই ব্রাউজারটা যদি ডিলিট হয়ে যায় বা কম্পিউটারটা যদি হারায় যায়, আমি যদি অন্য আরেকটা কম্পিউটার ইউজ করি, ওই কম্পিউটারে এইটার ইনফরমেশন গুলো কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো না। সো ইনফরমেশন গুলো সেভ করতে চাইলে আমি কি করব, এখান থেকে আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে এই প্রোফাইলটাকে রেজিস্টার করে ফেলতে হবে। ক্লিয়ার? আমি এখন দেখাবো আপনাদেরকে রেজিস্টার করে। বাট বুঝতে পারছেন কি কি করলাম এতক্ষণ? জি, বুঝতে পেরেছি। এই মেহেদী হাসান রুবেল কিছু বলতে চাইলে বলে। ভাইয়া একটা জিমেল দিয়ে কি অ্যানাদার আর কি সিঙ্ক তৈরি করা যায় কিনা এটার একটা জন্য জিমেল আর দিয়ে কি। একটাই সিম তৈরি করা যায়। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কি করব, এখন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এই সিমটাকে রেজিস্টার করব। আচ্ছা, টার্ন অন সিম।
এখন এখানে আমাকে দেখি কি বলতেছে, একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে। আমার তো জিমেল অ্যাকাউন্ট নাই, থাকলে আমি ওই ভিতরে লগ ইন করবো, বাট যেহেতু আমি ধরে নিচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা এখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো। এইটুকু কথা বলতে বলতে আমার ক্লায়েন্ট আমাকে আটটা বড় বড় text। আচ্ছা যাই হোক, এই সংক্ষেপ বলেন। হ্যাঁ, ওই আমার মনে করেন যে যে জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যে ওই ক্রোমটা রেজিস্টার থাকে, তাহলে অন্য কোনো পিসিতে যদি আমি লগ ইন করি সেক্ষেত্রে ওই মানে ইনফরমেশন গুলা তো ওই জায়গায় চলে যাবে না, মানে ওই হ্যাঁ যে হ্যাঁ, ব্রাউজারে ওইটাতেও আমি লগ ইন থাকবে এটাতেও থাকবে। এট এ টাইম আপনি দুইটা মোবাইলে যদি একই ফেসবুক ইউজ করেন যেরকম হয়, একই কথা ওরকম। তার মানে দুইটা থেকে আপনি ওইটা থেকে আপনি হয়তো কাউকে কোনো একটা রিয়াক্ট দিয়েছেন, কমেন্ট করছেন, এই প্রোফাইল এখানে এসে হয়তো দেখবেন আপনি কাউকে রিয়াক্ট কমেন্ট করছেন, তাই না? জি বা জি ওইখান থেকে একটা ছবি আপলোড করলেন, এই মোবাইলে এসেও দেখবেন ছবি আপলোড করছেন একটু আগে, ওরকম। ঠিক আছে। প্রোফাইল ম্যানেজ করতে যেরকম ওরকম। এখান থেকে কোনো একটা ব্রাউজার করছেন বা কিছু একটা করছেন, একটা সফটওয়্যার অ্যাড করছেন এই ব্রাউজারে, যেটাকে এক্সটেনশন বলে, ওইখানে গিয়ে দেখবেন ওই এক্সটেনশনটা অটোমেটিকলি একটু করে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করবো, আমাদের ধরে নিচ্ছি অ্যাকাউন্ট নাই, থাকলে তো ডিরেক্ট লগ ইন করে ফেলতাম। আর যেহেতু নাই, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ, এখানে আপনার নাম দিবেন। এগুলো আমরা আশা করি সবাই জানি, এগুলো অনলাইনে একদম বেসিক, এগুলো আমরা সবাই শিখে আসছি, তো এগুলো নিয়ে আমি খুব একটা সময় নষ্ট করবো না। আচ্ছা, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করব, ডেট অফ বার্থ দিব, দিয়ে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি কি নেক্সট দেওয়ার অপশন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন যে আমি আসলে কি দিব, ডেট অফ বার্থটা কি আমার এনআইডিটা দিব নাকি নর্মাল দিয়ে দিব। সো বেটার অপশন হচ্ছে আপনার এনআইডিটাই দেওয়া, যাতে করে ইন ফিউচার আপনি ভুলেও না যান, আবার ভেরিফিকেশনও কাজে লাগে। তারপর জাস্ট সিম্পলি নেক্সট ক্লিক করে দিব। আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। আচ্ছা, নেক্সট ক্লিক করার সাথে সাথে এইখানে একটা ইনফরমেশন আসলো, সেটা হচ্ছে চুজ ইউ জিমেল অ্যাকাউন্ট। এখানে আমাকে আইদার এটা সিলেক্ট করতে বলছে অথবা এটা সিলেক্ট করতে বলছে, দুইটার একটাও যদি পছন্দ না হয়, আমি ডিরেক্টলি এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্টে চলে যাবো। তো আমরা ম্যাক্সিমাম তো ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্টে যাবো, এখান থেকে যদি পছন্দ হয় নিতে পারি, এখানে চলে যাবো। আমি এই ক্ষেত্রে কি করি, একটা ফর্মুলা ইউজ করি, যেটা হচ্ছে আমি আমার নামে শর্ট ফর্ম ইউজ করি, দেন তারপরে আমি এটা জিমেলটা কেন ইউজ করলাম এটা পারপাস ইউজ করি। যেমন এরকম ধরেন আমি ফ্রিল্যান্সিং এর জন্য করলাম, ওই ফাইবারের জন্য করলাম, আবার দেখা যায় এই ফরম্যাটটুকু সেম থাকে, বাকিটুকু এরকম করে। আপনারা চাইলে এরকম ফরম্যাট করে নিতে পারেন, যাতে করে ইন ফিউচারে আপনার জিমেল গুলা দেখা যাবে একটা সিকোয়েন্স থাকবে, আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি মনে করেন না ডিফারেন্ট কোনো ওয়ে, আপনার কোনো ওয়ে জানা আছে, সেটা বেস্ট অপশন। নাম্বার যত কম ইউজ করা যায়, জিমেলের নাম্বার যত কম ইউজ করা যায়, এটা তত বেশি প্রফেশনালি আপনি ইউজ করতে পারবেন। নাম্বার ইউজ করাটা মোটেও প্রফেশনাল কোনো কাজ না। ওকে, তো আমি এখান থেকে এই নামে দিয়ে দিচ্ছি। এখন আমি নাম্বার ইউজ করতেছি আপনাদের ব্যাচের নাম্বার থেকে, ঠিক আছে? বাট আপনারা কি করবেন, আপনারা নাম্বারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি নাম্বারটা ম্যান্ডেটরি হয় দিবেন, যেমন ফাইবারের একটা অ্যাকাউন্ট করছিলেন আপনি, এখন ওইটাতে প্রবলেম হচ্ছে, আরেকটা অ্যাকাউন্ট করবেন, তো এরকম কিছু দিয়ে ফাইবার লাস্টে 1 দিয়ে দিবেন, বা আবার একটা করলেন ফাইবার 2 দিলেন, ঠিক আছে? যদি দরকার হয় আর কি, সেটা বলতেছি। আদারওয়াইজ নাম্বার নেওয়া ইউজ না করাটাই বেটার। সেরকম আপনি জিমেলটা যেটা হয় 26 বা 267 যেটা যে আছে, আমি এটা ইউজ করলাম। আপনাদের জন্য আপনি আপনার মতো করে এই জিমেলের ফরম্যাটটা ইউজ করে দিবেন। নেক্সট। আচ্ছা, এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে যেগুলো কম দরকারি এগুলোর জন্য এক ধরনের পাসওয়ার্ড রাখবেন, আর যেগুলো আপনার বেশি দরকার এই ধরনের জন্য এক ধরনের পাসওয়ার্ড রাখবেন। পাসওয়ার্ডের চিহ্ন ইউজ করার চেষ্টা করবেন, এই যে এই টাইপের যে চিহ্নগুলো হয়, এগুলো এইগুলো একটা দুইটা ইউজ করার চেষ্টা করবেন। নাম্বার থাকবে অবশ্যই, ছোট হাতের লেখা থাকবে, বড় হাতের লেখা থাকবে, এরকম মিক্স করে দিবেন। লাস্টে আবার কোনো চিহ্ন ইউজ করার চেষ্টা করবেন, এরকম বড় হবে না, হয়তো বা শুরুতে একটা চিহ্ন ইউজ করলেন, তারপরে কিছু নাম্বার, একটা দুইটা নাম্বার ইউজ করলেন, আবার বড় হাতের একটা ওয়ার্ড দিলেন, ছোট হাতের একটা কিছু লিখলেন, এরকম লিখে লাস্টে আবার একটা দুইটা চিহ্ন দিয়ে দিলেন। এটাই করে হবে কি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে, হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ঠিক আছে? ইটস আপ টু ইউ, আপনারা আপনাদের মতো করে এই জিনিসটা ম্যানেজ করবেন। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট নর্মাল। সব ঠিক থাকলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে বলছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিকভারি ইমেলটা দেওয়া, কারণ কিছুদিন পরে এই অ্যাকাউন্টে সব সমস্যা হইতেই পারে। আর সেই অ্যাকাউন্ট যদি সমস্যা হয়, তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে ভেরিফাই করবে। এই জন্য একটা ইমেল আইডি দিবেন যেটা আপনার অলরেডি আছে। তো আপনার যে কোনো একটা ইমেল যেটা আপনার কাছে অ্যাক্সেস আছে, এরকম একটা ইমেল আপনি এখানে দিয়ে এই জিনিসটাকে ভেরিফাই করে ফেলবেন। ঠিক আছে?
তো আমি আমার একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি এখান থেকে নেক্সট দিবেন। আমি হচ্ছে ওদের থেকে আরো 100 ব্যাচ আগের একটা ব্যাচের ইমেল এখানে দিয়ে দিলাম। সো আমার এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট। আচ্ছা, এইখানে একটা টার্মস এন্ড পলিসি ওদের যেটা আছে, তো পলিসি এন্ড টার্মস গুগলের, এটা অবশ্যই আপনাদের পড়ে দেখা উচিত। মোর অপশনে আরো কিছু ডাটা আছে, এটা একবার হইলেও আপনাদের পড়ে দেখা উচিত। তো আমার যেহেতু অলরেডি এটা পড়া আছে, আমি পড়তেছি না, আপনারা পড়ে দেখবেন এটা। এখান থেকে চাইলে আপনার যদি মনে হয় না এটা আমি দিতে চাচ্ছি না, তাহলে ডোন্ট সেভ দিবেন। এখান থেকে যদি মনে হয় অ্যাড আপনি চাচ্ছেন না পার্সোনালাইজ দেখতে, এখান থেকে ডোন্ট শো দিবেন। এগুলো আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন, আর যদি মনে করেন এগুলো দরকার নেই তাহলে জাস্ট আই এগ্রি করে। বাট আমরা সবসময় রেকমেন্ড করি একবার হলেও এটা পড়ে দেখা উচিত। এটা হওয়ার সাথে সাথে আপনাকে এখানে দেখাবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা যদি টার্ন অন সিঙ্ক করেন এই অ্যাকাউন্টের সাথে, বুকমার্ক সেভ হবে এই জিমেইলে, অটো ফিল্ড সেভ হবে এই জিমেইলে, এক্সটেনশন সবগুলো এই জিমেইলে সেভ হবে, হিস্টোরি আর যা আছে যাবতীয় সবকিছু সেভ হবে। আমরা কি করবো, ইয়েস আমি এটা করার সাথে সাথে এখানে ক্লিক করলে দেখবেন আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। সিঙ্ক ইজ অন। সিঙ্ক মানে অন্যান্য ব্রাউজারের সাথে এই ব্রাউজারটা একই সাথে প্যারালালি কাজ করবে, এইটাকে বলে সিঙ্ক। তো এই সিঙ্কটা চাইলে একই জিমেল দিয়ে আরেকটা ব্রাউজারে যদি একটা প্রোফাইল করেন গুগল ক্রোমে, তাহলে দেখবেন এইটা আর ওইটার সাথে ইনফরমেশন সবসময় সেম থাকবে। ওইটা থেকে কিছু করলে এটাতে আসবে, এটা থেকে কিছু করলে ওইটাতে সেভ হয়ে থাকবে। বুঝছেন? এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন? বাহ, না ভাইয়া। একটু ওয়েট করেন। আচ্ছা ভাইয়া, এগুলো বেসিক জানি কিভাবে কি করতে। গ্রেট, জানলে তো ভালো। তারপর আরেকটু দেখাশোনা হয়ে গেল, আপনি বুঝতে পারলেন কিভাবে কি ইউজ করতে হবে। অনেক কিছু আমরা জানি, কোনটা কোনটা আমরা ইউজ করবো থ্রু আউট দি কোর্স, তো এটা একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা, এখন এই যে যখনই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটার সাথে জিমেলের বা গুগলের কিছু সার্ভিস আমরা ফ্রিতে ইউজ করতে পারি। সেগুলো কি, এই যে এখানে যখন একটা নতুন ট্যাব ওপেন করি, এখানে গুগল অ্যাপস নামে একটা বাটন আছে, এখানে যাব। আমরা একটা অ্যাকাউন্ট পাইছি, হুইচ ইজ অবভিয়াস। গুগল সার্চ করবো, এগুলো হিস্টোরি থাকবে। ম্যাপ সার্চ করে দেখতে পারবো। প্লে স্টোর, আমার অ্যান্ড্রয়েড যদি কোনো ডিভাইস থাকে, ওই ডিভাইসটা আমি প্লে স্টোরের মাধ্যমে সফটওয়্যার ইনস্টল করতে পারবো, গেমস ইনস্টল করতে পারবো। নিউজের মাধ্যমে আমি বর্তমানে কোনো নিউজ আছে কিনা, লেটেস্ট যে নিউজ গুলো এগুলো পড়তে পারবো। জিমেলের মাধ্যমে আমি কাউকে ইমেল সেন্ড করতে পারবো, ইমেল রিসিভ করতে পারবো। মিটের মাধ্যমে আমি চাইলে জুমের মতন মিটিং করতে পারবো। অনেক ক্লায়েন্টই বেশিরভাগ সময় মিট প্রিফার করে জুমের থেকে বেশি। মিটটা ইজি টু ইউজ ক্লায়েন্টের জন্য। বাট বড় মিটিং গুলো, সেশন গুলো, যেমন আপনাদের ক্লাস, এই টাইপের জিনিসগুলোর জন্য জুম আবার ভালো। জুমটা আবার হাইলি এক্সপেন্সিভ, ইয়ারলি আমাদের $2000+ খরচ করতে হচ্ছে যুগের পিছনে। তো সেই হিসাবে মিটটা আবার ভালো। তারপর চ্যাট, হোয়াটসঅ্যাপের মতো একটা প্ল্যাটফর্ম। কন্ট্যাক্ট, আপনি যে নাম্বারগুলো সেভ করে রাখছেন আপনার ফোনে, এই জিনিসগুলো ব্যাকআপ রাখার জন্য খুব ভালো একটা সিস্টেম। ড্রাইভ, যেটা সবচেয়ে বেশি আমাদের লাগবে। ক্যালেন্ডার, তারপর ফটোস, আর অনেক কিছু আছে। আমরা কিছু জিনিস অলরেডি ইউজ করতেছি, যেমন গুগল ক্লাসরুম আমরা ইউজ করতেছি, তাই না? আবার এখানে গুগল ডক আছে, শিট আছে। আমাদের ডকটা খুব বেশি লাগবে, শিটটাও মাঝে মধ্যে লাগবে। ডক, শিট, এই দুটো আমরা ধরলাম। আর এখান থেকে গুগল ড্রাইভটা আমাদের জন্য, ড্রাইভে চলে যাচ্ছে। আচ্ছা, একটা জিমেল অ্যাকাউন্ট করার সাথে সাথে আমরা একটা ড্রাইভের অ্যাক্সেস পাই। 15 GB পর্যন্ত আমাদেরকে স্টোরেজ তারা দেয়। অনলাইনে আমরা 15 GB পর্যন্ত ফাইল এখানে স্টোর করতে পারি, হুইচ ইজ গ্রেট, রাইট? আচ্ছা, এখন এটা আমি দুই ভাবে রাখতে পারি। এটা নর্মালি ফাইল হিসেবে আপলোড করে রাখতে পারি, আরটা হচ্ছে আমি ফোল্ডার করে 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 রাখতে পারি। ঠিক আছে?
আছে, যেমনটা আমরা আমাদের পিসিতে, আমাদের কম্পিউটারে, আমাদের মোবাইলে রাখি সেম ওয়েতে। এইখানে আমি ফাইলটা আনবো কিভাবে, জাস্ট আমি হচ্ছে কোনো একটা ফোল্ডার ওপেন করবো, select open, ধরেন কোন একটা ফাইল, এই ফাইলটা আমি জাস্ট টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোথায় গেল, আমি যেখানে জাস্ট এইখানে যদি ক্লিক করি শো ফাইল লোকেশন, এই যে আমাকে এখানে দেখাচ্ছে। সবগুলো একসাথে অ্যাক্সেস করার জন্য এখান থেকে হোমে যাব, এখানে গেলে আমি আচ্ছা এখানে ফোল্ডার আছে, সব ফোল্ডার করে করে রাখতে পারি। এখানে ফাইল আছে, আমার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে আমাকে শো করবে। আই ড্রাইভে গেলে আমার ড্রাইভে যা আছে সব আমি এট এ টাইম দেখতে পারবো। এখান থেকে আমি চাইলে ভিউ চেঞ্জ করতে পারবো। সো আমি মোটামুটি এই ভিউটা প্রিফার করি, কারণ এখানে প্রিভিউটাও দেখা যায়। আমি চাইলে পুরো ফোল্ডার আপলোড করতে পারবো টেনে নিয়ে, অথবা এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। নিউ ফোল্ডার দিয়ে দিলাম মাই ফাইলস। ঠিক আছে, সো এখন যদি আমি আমার ড্রাইভে যাই, এই যে মাই ফাইলস, ঠিক আছে, তাহলে কি হলো, এটা আমাদের ওকে গ্রেট। তো এরকম করে করে ফোল্ডার করে রাখতে পারি। ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা চাইলে কোনো ফাইল আপলোড করতে পারবো, সেটা ফোল্ডারের ভিতরে। সো ইজি, এটা আমরা মোটামুটি সবাই জানি যারা আমরা কম্পিউটার ইউজ করতেছি। এগুলো টেনে নিয়ে আমি এটার ভিতরে নিতে পারবো, এটা থেকে বাইরে নিয়ে আসতে পারবো। কাউকে কোনো ফাইল শেয়ার করতে চাইলে সিম্পলি এখানে ট্রিপল ডটে ক্লিক করবো, ক্লিক করে শেয়ার অপশনে যাবো, এখান থেকে শেয়ারে যাবো। এইভাবে শেয়ার না করলে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না। আমরা অনেক সময় লিঙ্ক শেয়ার করে দিই, লিঙ্ক শেয়ার করলেই সে অ্যাক্সেস করতে পারবে না। এখানে যাবো, এখান থেকে রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে, ঠিক আছে, শেয়ার অপশনে গেলে এটা থেকে আমরা কি করবো, এনিওয়ান উইথ দিস লিঙ্ক। সো ভিউয়ার অপশন আছে, আমি যদি চাই সে ভিউ করতে পারবে, তাহলে ভিউয়ার অপশন থাকবে। আর যদি মনে করি এটা ডিলিট করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, তাহলে আমি এডিটর দিব। সো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভিউয়ার অ্যাক্সেসটাই দিব, কপি ক্লায়েন্টকেও ডান। এখন এই লিঙ্কটা যাকে দিয়ে দিব সে আমার এই ইমেজটা অ্যাক্সেস করতে পারবে। পুরো ফোল্ডারে অ্যাক্সেস দিতে চাইলে বাইরে যাব, ফোল্ডারে এখানে ট্রিপল ডট আছে, এখানে ক্লিক করব, শেয়ার, শেয়ার রেস্ট্রিক্টেড থেকে অ্যানিওয়াল উইথ দিস লিঙ্ক এন্ড ভিউ, তো কপি ডান। এই লিঙ্কটা কাউকে দিলে এই ফোল্ডারের ভিতরে যা আছে সবকিছু সে ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া কপি লিঙ্ক করে দেওয়া যায় না? হুম, কপি লিঙ্ক দিলে কি হবে না? কপি লিঙ্ক করে যদি দেন তাহলে সে অ্যাক্সেস করতে পারবে না, তো ও আচ্ছা, মানে শেয়ার করেই দিতে হবে। জি আচ্ছা। আচ্ছা ভাই, আমরা যে এখন এই ক্লাসরুমের যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, ওই জিনিসগুলো যে কি আমরা এইভাবে মানে শেয়ার করলে কি ওনারা অ্যাক্সেস নেওয়ার জন্য কি ভিউয়ারটা চালু করতে হবে, নাকি কপি লিংক করে দিলে কি ওনারা কি এটা দেখতে পারবেন? আবার বলেন, সরি। মানে হচ্ছে কি আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে ওইটা হচ্ছে কি গুগল ড্রাইভে তো আপলোড করতে হয় প্রথমে। তো আপলোড করে এখান থেকে লিংকটা কি কপি করে দেব নাকি শেয়ার করে দেব? অবশ্যই শেয়ার করে দিব। যদি কপি করে দিলে তাহলে ওনারা কি দেখবেন অ্যাক্সেস না করতে এটা? পারবে না, হ্যাঁ, তখন মার্কস আর পাবেন না। আর আচ্ছা ঠিক আছে। আর যে আমরা মনে করেন আমার জিমেল আইডি হচ্ছে একটাতে, হ্যাঁ, ওই আইডি থেকে যদি আমি যদি মানে এখানে ক্লাসরুমে একটা থেকে জিমেল জিমেল আইডি একটা থেকে অ্যাক্সেস করছি, ঠিক আছে, আমার এখন অ্যাসাইনমেন্ট যদি আমি অন্য একটা জিমেল আইডি থেকে সাবমিট করি, এটা কি এক- আমার ইয়া হবে,
বুঝাইতে আচ্ছা, আপনি পারতেছি না আমি। জাস্ট কিছু একটা বানান যে কোনো জিমেইলে, বাট ওটার লিঙ্ক শেয়ার করে আপনি ওখানে দিতে পারবেন। অথবা আপনি যেইখানে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জি জি। সো ওইটাও আপনি কি করতে পারবেন, ওইখানে অ্যাড লিঙ্ক দেওয়া যায় বা অ্যাড ডক দেওয়া যায়, ওখানে দিলে সাধারণত ওইখান থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, ওই ডকুমেন্টে কেউ অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা একটু সামনের দিকে যাই আবার। এখন অনেক একটা মনে হচ্ছে এত বেসিক জিনিসপত্র কেন দেখাচ্ছি, কিন্তু তো সব আমরা জানি। তো এটাই আমি বলে নিলাম, শুরুর ক্লাসটা আমাদের একটু বেসিকই হবে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে মুভ করবো। তো আমাদেরটা একদম জিরো থেকে মার্কেট প্লেসে কাজ করা পর্যন্ত যা যা দরকার হয় আমাদের সবকিছুই আমরা দেখতে করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি ধরেন এই ব্রাউজারটা ইউজ করতেছি, বাট এই ব্রাউজারে আমার কোনো এমন কোনো কিছু নাই যেটাতে আমি দ্রুত অ্যাক্সেস করতে পারি। লাইক এটাতে কি বুঝাচ্ছি আমি, এক্সপ্লেইন। দেখেন, ধরেন আমি youtube.com খুব বেশি ব্রাউজ করি, ফাইন। আমি ধরেন হচ্ছে বেস ক্যাম্প, এটা অনেক বেশি ইউজ করি। বেস ক্যাম্পটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, ক্লায়েন্টের কাছে অনেক পপুলার, অনেক ক্লায়েন্টকে আমি এটা সাজেস্ট করি, ক্লায়েন্টও খুশি হয় কারণ এটা অনেক ইজি টু ইউজ। আচ্ছা, তারপর ধরেন নোশন, নোশন টাস্ক ম্যানেজের জন্য চাইলে ইউজ করে দেখতে পারেন। আপনি কি করবেন আজকে লিখে লিখে রাখবেন লিস্ট, দেন আপনি টেনে টেনে ধরে লেখা নিয়ে যাবেন। এই যে ধরেন, এই যেরকম, তো এটা আপনি করবেন, এটা করবেন, এটা করবেন, যেটা হয়ে যাবে টান দিয়ে এখানে নিয়ে যাবেন, এরকম। তো ইজি টু ইউজ, আপনারা ট্রাই করলে পারবেন। আর ইউজ করতে হবে এরকম কিছু না, চাইলে করতে পারেন। বাট এটা হচ্ছে যখন আপনি অনেক মেসি হয়ে যাবেন, প্রচুর প্রজেক্ট থাকবে আপনার হাতে, তখন আপনি নোশন ইউজ করতে পারেন। নোশন আমি সফটওয়্যার হিসেবে ইউজ করি, আপনি চাইলে সফটওয়্যার ইউজ করতে পারেন, ওদের অনলাইন ভার্সনও আছে। তো যেটা কমফোর্টেবল, এটা একটা সময় আপনার হয়তো বা কোনো একটা ম্যানেজমেন্ট টুল আপনাকে ইউজ করতেই হবে। আচ্ছা, সো ধরেন এগুলো আমি ইউজ করি, হ্যাঁ। এখন আমি যদি ব্রাউজারটা কেটে দিই তাহলে কি হবে, আমাদের সবকিছু চলে গেল, রাইট। এখন আমি যদি আবার ওই ব্রাউজারে যাই, মানে আমার ওই ব্রাউজারটা কোনটা ছিল, এই যে এটা, 266, এটাতে গেলাম। এখন আমার আগে সবকিছু চলে গেছে না, আমি বারবার আবার ওপেন করতে হবে না তাহলে আমাকে, আবার youtube.com, আমার বেস ক্যাম্প, নোশন সবগুলো ইউজ আবার ওপেন করতে হবে। এইগুলো আমি চাইলে কি করতে পারি, ইজি টু অ্যাক্সেস করতে পারি। কিভাবে, বুকমার্কের মাধ্যমে। বুকমার্ক কি জিনিস, ধরেন আমি youtube.com এ গেলাম। আচ্ছা, ইউটিউব লেখার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি এন্টার দেন, ডট কম হয়ে এন্টার হয়, হ্যাঁ। আর যেই ট্যাবগুলো আপনি কেটে ফেলছেন ওগুলো যদি আবার রিটার্ন আনতে চান, কন্ট্রোল শিফট কি দিলে ওগুলো সব রিটার্ন চলে আসে, রিটার্ন চলে আসছে। লাস্ট যে ব্রাউজারটা কাটছেন, কন্ট্রোল শিফট কি দিলে ওইটাই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আমি যে এগুলা এখন বারবার অ্যাক্সেস করব, এটার জন্য ধরেন আমার এখন দরকার এগুলো কি করা, সেভ করে রাখা। কোথায়, আমি ধরেন কোথাও নোট করে রাখতে পারি, এখন এটা কপি করে করে নোট করে রাখতে পারি। বাট এর থেকেও চমৎকার সলিউশন হচ্ছে এই যে এখান থেকে বুকমার্ক করে রাখা। বুকমার্ক ডান। এখন কি কি হইলো, এটা কই গেল বুকমার্কটা, পাবো কোথায়, এই যে ট্রিপল ডট আছে, এখানে ক্লিক করব, অপশনস। তো এখান থেকে বুকমার্কস এন্ড লিস্ট, এখানে যাব, এখানে একটা অপশন আছে শো বুকমার্ক বার, এখানে শর্টকাট দেখেন কন্ট্রোল শিফট বি বি। সো আপনি কন্ট্রোল শিফট বি দিলে এটা আসবে, কন্ট্রোল শিফট বি দিলে এটা চলে যাবে। এখানে আদার বুকমার্কস এর মধ্যে চলে আসছে এই যে ড্রাইভের লিঙ্ক। সো আপনি টেনে নিয়ে এখানেও নিয়ে যে ছেড়ে দিতে পারেন, তাহলে এখানে থাকবে। আপনি ধরেন এটার লিঙ্ক করবেন, এটা সিলেক্ট করেন, যে মার্ক হয়ে গেছে, টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে বুকমার্ক হয়ে গেল। ইজি, রাইট। ওকে। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় না আমি এইটা আমার লাগবে না, আমি ডিলিট করে ফেলবো, তাহলে এখানে ক্লিক করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় যে বেস ক্যাম্প, নোশন সব একই টাইপের বুকমার্ক, এগুলাকে আমি চাচ্ছি একটা জায়গাতে রাখতে, তাহলে কি করবেন, ফোল্ডার করে রাখতে পারেন। ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে অ্যাড ফোল্ডারে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু আনছে এটা। সেখানে আপনি লিখবেন ধরুন হচ্ছে ওয়ার্ড। এখন আপনি কি করেন, এটাকে টেনে নিয়ে এটার ভিতরে মাউস, এইটার উপরে ফোল্ডারের উপর নিয়ে ছেড়ে দেন, এটাও চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এখানে ছেড়ে দেন, কি হলো, ফোল্ডারের ভিতরে আসলো। এইভাবে আরো যতগুলো ইচ্ছা রাখতে পারেন, একবার পুরো ফোল্ডারটাও চাইলে ডিলিট করে ফেলতে পারেন না লাগবে। ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার।
আমি ঠান্ডা করে দিই। ওকে, সো এই পয়েন্টগুলো তাহলে আমরা বুঝলাম, এগুলো হচ্ছে বেসিক ম্যানেজমেন্টের জন্য আমাদের দরকার হবে। আচ্ছা, নেক্সট আমাদের আরো কিছু দরকার হবে। আমি একটু আপনাদের জন্য একটা শীট ওপেন করি। আচ্ছা, আমি একটা শীট ওপেন করলাম। এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখানে খুব সুন্দর করে ম্যানেজ করে রাখছি আপনাদের জন্য, সবকিছু এখানে দেখলে যাতে ইজিলি বুঝতে পারেন। ওকে, সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম কি গুগল ড্রাইভে 15 GB যে ফাইল দেয়, ওটা বুকমার্ক কিভাবে করতে পারি, ওখানে ফোল্ডার কিভাবে বানাইতে পারি, বুকমার্ক কিভাবে শো করবো, হাইড করবো। তারপরে হচ্ছে এখানে বুকমার্কের ব্যাকআপ নেওয়ার একটা অপশন দেখাচ্ছে, যদি আপনার দরকার হয় এটা আপনি ইউজ করতে পারেন। এটা এখন আর তেমন দরকার হয় না, কারণ সিঙ্কেই সেভ হয়ে থাকে ওটা। আচ্ছা, তারপরে হচ্ছে সিঙ্ক, যেটা একটু আগে করলাম আমরা, এই সিঙ্ক গুলো আমরা করছি, রাইট? এগুলা সব। আচ্ছা, এখন সর্বপ্রথম আমাদের যেটা লাগবে, দেখেন এক্সটেনশনের কথা বলছে। এক্সটেনশনের আগে আমাদের একটা পিসি অ্যাপ দরকার হবে এক্সটেনশন গুলো ম্যানেজ করার জন্য বা এক্সটেনশন গুলো শো করার জন্য অ্যাসাইনমেন্টে। সেটার নাম হচ্ছে লাইট শট। তো লাইট শটের এই যে অ্যাপের লিংক এখানে দেওয়া আছে, আমরা অ্যাপের লিংকটা ওপেন করব। এখানে দুইটা অপশন আছে, উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য। ম্যাক হলে ম্যাকের জন্য ডাউনলোড করুন, উইন্ডোজের জন্য ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। একটা নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেরকম। যখন ইনস্টল করবেন আপনার জন্য দেখা যাবে যে এখানে এরকম একটা আইকন চলে আসবে কোনো একটা জায়গাতে। এইটা আপনি কি করবেন, আপনার যখন এটা ইনস্টল হয়ে যাবে, কিবোর্ডে দেখেন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ঠিক আছে? প্রিন্ট স্ক্রিন। তো ঠিক আছে, সো পিআরটি লেখা আছে, স্ক্রিন লেখা আছে, দেখেন প্রিন্ট স্ক্রিন। ওই বাটনটা হচ্ছে স্ক্রিনশটের জন্য আপনি ইউজ করতে পারেন। ওটা যদি ক্লিক করেন তাহলে এরকম আসবে। এরকম আপনি যে কোনো এরিয়া সিলেক্ট করে ওটুকু স্ক্রিনশট নিতে পারেন। আশা করি বুঝতেছেন সবাই। এটুকু স্ক্রিনশট নিলাম। নিলাম কেন? এটা কাউকে দেখানোর জন্য যে উইন্ডোজ থেকে ডাউনলোড করার জন্য এতটুকু এখানে ক্লিক করতে পারো। তো আমি যে বক্সটা সিলেক্ট করে এটা মার্ক করলাম, অ্যারো দিয়ে আমি দেখাইতে পারি, অ্যারো ক্লিক করে অ্যারো দিয়ে দেখাই। এই কালারটা যদি পছন্দ না হয় এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, এখানে অনেক কালার আছে। আপনার যেটা ভালো লাগে ওই কালারটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। এখান থেকে টেক্সট দিয়ে লিখতেও পারেন। ডাউনলোড হেয়ার, ঠিক আছে? এখন এটা যখন থাকবে, আপনি মাউসের চাকা উপরের দিকে ঘুরাইলে এটা বড় হবে, নিচের দিকে ঘুরাইলে এটা ছোট হবে। তো আপনার যতটুকু দরকার এটার উপর মাউস নিয়ে এটা একটু ঘুরে ছোট বড় করে আপনি ক্লিক করে নিতে পারেন। আচ্ছা, এখন তারপরে সার্কেল আছে, লাইন আছে, এই যে এইখানে একটা পেন আছে মার্ক করার জন্য, যেটা হোক এটাতে করতে পারেন। এখন এটা সেভ করে রাখতে পারেন আপনার পিসিতে, অথবা কপি করতে পারেন। ইমেজ কিন্তু কপি করা যায়। তো আপনি যদি যে কপি বাটন, দ্বিতীয় বাটনটাতে ক্লিক করেন, তাহলে কি হলো, ইমেজ কপি হয়ে গেল। এখন আপনি চাইলে এইটা যে কাউকে পাঠাতে পারেন। দেখেন আপনাকে পাঠিয়ে দিলাম আমরা দুইয়ের সাথে, খেয়াল করেন সবাই, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে পাঠিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র এই ইমেজের ক্ষেত্রে না, ইমেজ কিন্তু যে কোনো ইমেজই কপি করা যায়। যে কোনো ওয়েবসাইটে গেলে কোন একটা ইমেজ আপনার ভালো লাগছে, যেমন এই ইমেজটা ভালো লাগছে, মাউস রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ সিলেক্ট করবেন। আপনি যে কাউকে যায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, ইনবক্সে গিয়া বা হোয়াটসঅ্যাপে গিয়া বা ফেসবুক চ্যাটে গিয়া, ওর ইনবক্সে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে যেভাবে টেক্সট পেস্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে এন্টার করলে দেখবেন ইমেজ সেন্ড হয়ে গেছে। দেখেন আপনাদের ইমেজ চ্যাটে আমি কিন্তু ইমেজ সেন্ড করছি কপি করে। তো ইমেজ কপি করা কিন্তু পসিবল, অনেকে হয়তো আমরা জানি না, এটা জেনে নিলাম আমরা। চমৎকার বিষয়, তাই না? ইমেজ কপি করা যায় যে, জানতাম না কে কে? জি ভাই। সিম্পল অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা জানি না, যেগুলো আমাদের কাজকে অনেক সহজ করতে পারে। অনেকে আমরা জানতাম না, রাইট? তো মজার একটা জিনিস শিখে ফেললাম। আচ্ছা, এগুলো কিন্তু আউট অফ টপিক, বাট আমি এগুলো আপনাদেরকে শিখাই দিব প্রত্যেকটা ক্লাসে, কিছু কিছু মজার মজার জিনিস শিখাই দিব যেগুলো আপনাদের কাজে দিবে ফ্রিল্যান্সিং করার জন্য। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটার আরো একটা অপশন আছে, মজার অপশন। সেটা হচ্ছে আপনি যখন স্ক্রিনশটটা নেবেন,
প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে বা ম্যাকের যে শর্টকাট আছে সেটাতে ক্লিক করে, ম্যাকে আমি শর্টকাট আমার মতো আমি সেট আপ করে রাখছি, আপনারা সেট আপ করতে পারেন যারা ম্যাক ইউজ করতেছেন। এখানে ক্লিক করে প্রিফারেন্সে গিয়ে আপনি আপনার মতো করে বাটন সেট করে দিতে পারেন। প্রজেক্টের নেগোসিয়েশন হচ্ছে, ক্লায়েন্ট বাজেট জানতেছে, একটু জাস্ট আমি বলেই দিই। ওকে, ওদের সাথে কথা বলতে বলতে প্রজেক্ট ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কই যেন ছিলাম, কি দেখাচ্ছিলাম? এই যে ওকে, লাইট শটটা স্ক্রিনশটটা, দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ লাইট শট, ভাই স্ক্রিনশটটা স্ক্রিনশট কিভাবে আমরা লিংক বানাইতে পারি। ধরেন একটা কিছু আপনি করবেন এখানে, আচ্ছা এই তো বসে বড় হয়েছে, এই যে এটা ছোট, এটা বড় আছে না এখন, এটা এভাবে ছোট করে নিতে হবে, ঠিক আছে? এই যেরকম মাউস দিয়ে ছোট করে, যে এখন এইভাবে, ঠিক আছে? তো কন্ট্রোল জেড দেওয়া যায়, যেটুকু ভুল করছি, ছোট করে নিছি মাউসটা। সো এখানে যায়, এখন অ্যারোটা ক্লিক করব, এই যে গোল যে বলটা দেখা যায় না, ছোট করে, এটা যত বড় অতটুকু পরিমাণ দাগ হবে। সো এটা ঠিক আছে এখন। সো এটা ধরেন আমি কাউকে পাঠাইতে চাচ্ছি, এটা আমি প্রাইভেট লিংক আকারেও পাঠাইতে পারি। যেখানে দেখেন ক্লাউড আপলোড অপশন আছে, লাস্টে যে অপশন ক্লিক করব, সেটা কি হবে, যে ক্লাউডে আপলোড হবে। এই লিঙ্কটা আমি যে কাউকে শেয়ার করতে পারবো। আমাদেরকে এই ফরম্যাটে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আমি যে কাজগুলো করছি এটা এই ফরম্যাটে লিঙ্ক আকারে দিতে হবে। কপি করব, এখন আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি। এখন জুমের চ্যাটে আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম। এই লিঙ্কটা 7 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। এই লিঙ্কে যে কেউ গিয়ে এই স্ক্রিনশটটা অ্যাক্সেস করতে পারবে। যেমন আমি যদি ওপেন করি এই লিঙ্কটা, এই যে এরকম করে, ঠিক আছে? যে কেউ চাইলে এইটা অ্যাক্সেস করে দেখতে পারবে এই ইমেজটা। চমৎকার, কিন্তু আবার ডাউনলোড করতে পারবে চাইলে। ওকে, আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই, এখন যা যা করলাম এগুলো অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব। আমরা কি করব, ক্লাসরুমে গিয়ে আমরা একটা ডক ক্রিয়েট করব, ঠিক আছে? আমাদের ক্লাসরুমে গিয়ে আমরা একটা ডক ক্রিয়েট করব, অথবা আমরা এখান থেকেও ডক ক্রিয়েট করতে পারি। ক্লাসরুমেও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় ক্রিয়েট লিংক অপশন আছে, ওখানে ক্লিক করলে দেখবেন ডক ক্রিয়েট করা যায়, ওটাও ওপেন করতে পারেন ডিরেক্টলি, অথবা এখানেও ড্রাইভে থেকে আপনি একটা ডক ক্রিয়েট করতে পারেন, দুইটাই পসিবল। এখানে নিউ ড্রাইভে যাব, দেন নিউ বাটনে ক্লিক করে এখান থেকে গুগল ডক্সে যাব। আচ্ছা, সো একটা ডক ওপেন হলো না, এখানে আমি নাম দিব এখন এটা। সো এখানে ক্লিক করে আমি নাম দিলাম অ্যাসাইনমেন্ট, ক্লিক করেন অ্যাসাইনমেন্ট 2। ওকে, সো এটা আমার অ্যাসাইনমেন্ট 2। এইখানে আমি এখন আস্তে আস্তে যা যা করছি এগুলো আমি এখন দিব। সো লিখলাম না, এখন আমাকে ব্রাউজার প্রোফাইলের একটা স্ক্রিনশট দিতে হবে, যে প্রোফাইলগুলো আমি বানাইছি। এটা স্ক্রিনশট দিলাম, আমি এইটাতে লিখে দিলাম, ধরেন এটা নিউ প্রোফাইল, যাতে মনে হয় যে আমাকে যা দেখানো হয়েছে ক্লাসে ওগুলো আমি করছি। এখান থেকে আপলোড করব। জি রুবেল বলেন। ভাইয়া আমার যদি মানে থাকে, প্রোফাইল ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রেও কি আবার প্রোফাইল ক্রিয়েট করে এটা সাবমিট করতে হবে? থাকলে যদি আপনারা নতুন প্রোফাইল দরকার না হয় তাহলে আগের গুলাই দিবেন, আর যদি মনে করেন এটার জন্য নতুন একটা প্রোফাইল দরকার তাহলে ওইটা ক্রিয়েট করে ওটা ছেড়ে দিবেন।
জি, ধন্যবাদ ভাই। ওকে, এখানে আমি কি করবো এখন, কন্ট্রোল ভি দিয়ে এটা প্রেস করে দিয়ে এন্টার করবো। আচ্ছা, তারপর আমি কি করছি, আমি ড্রাইভ ইউজ করছি। খুব কঠিন কিছু না, কিন্তু ইজি। ড্রাইভে আমি যে কিছু ফাইল আপলোড করছি, কিছু ফোল্ডার বানাইছি, ওটা মাই ড্রাইভে যাব, সবগুলা এট এ টাইম একটা স্ক্রিনশটে বসাই দিব। এটা পুরোটা একটা স্ক্রিনশট দিব। আমি এখানে দরকার মার্ক করে করে লিখে দিব ফোল্ডার। এখানে আপনি লিখে দিলেন, এখানে লিখে দিলেন ইমেজ, এখানে লিখে দিলেন ডক, মানে সুন্দর করে আপনি যা করছেন এটা জাস্ট 1-2 মিনিট সময় নিয়ে সুন্দর করে লিখে কপি করবেন। একদিনে এক বসাই অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে এরকম না। আজকে এখন যা যা করলেন এগুলো কিছু বসাইলেন, আবার একটু পরে এসে আবার কয়েকটা কাজ করে ওগুলো স্ক্রিনশট নিলেন, গুগল ড্রাইভ করছেন, তাই না? তারপর কি করছেন, বুকমার্ক করছেন। ভাই স্ক্রিনশট নেওয়ার জন্য কোন শর্টকাট কিটা ব্যবহার করছেন? আপনি যখন স্ক্রিনশট নিচ্ছেন আমি তো লাইট ইউজ শট করতেছি লাইট শটের হচ্ছে, আমি যেটা সেট আপ করে রেখেছি সেটা অটো Control আসবে Shift 1। ওটা? আপনাদের উইন্ডোজে যারা ইউজ করতেছেন তাদের আসবে প্রিন্ট স্ক্রিন, আর যারা ম্যাক ইউজ করতেছেন তারা এখানে ক্লিক করে প্রিফারেন্সে যায় এইখানে ক্লিক করবেন মাউস দিয়ে, দেন যেই শর্টকাটটা আপনি ক্লিক করবেন ওইটাই হয়ে যাবে সব। স্নিপার টুলস দিয়েও তো পাবো। পারবেন, বাট এই লিঙ্কটা তো ক্রিয়েট করতে পারবেন, ড্রাইভের অপশনটা তো পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, সেভ করতে হবে, ড্রাইভে আপলোড করতে হবে, লিঙ্ক বানাইতে হবে, দেন দিতে হবে। বিশাল ঝামেলা না? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমরা যে বুকমার্কস গুলো নিছি, বুকমার্কস এর একটা স্ক্রিনশট এটা মার্ক করে দেখাই দেন আপনি যে বুকমার্কস নিছেন, ঠিক আছে? এটা অ্যারো দিয়ে ধরতে দেখাই দেন এটা ফটো, মানে আপনি বুঝতে পারছেন লিটারেলি। এই বেসিক জিনিস যদি না জানা থাকে তাহলে কিন্তু ঝামেলা। তাহলে বলবো যে কই থেকে ফ্রিল্যান্সিং শিখছো, বুকমার্ক কোনটা কই জানো না কোনো। আর এগুলো আপনার কাছে মনে হতে পারে এগুলো তো আমি জানি, বাট হয়তো বা এই প্রপার নামটা আপনি জানেন না, হয়তো বা প্রপার ওয়েটা আপনি জানেন না কিভাবে ম্যানেজ করতে হয়, আপনি র্যান্ডমলি হয়তো শিখে আসছেন ওগুলো ইউজ করতেছেন। তো এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো কিন্তু ম্যাটার করে একটা সময়, তাই না? এই জন্য আমাদের এই কাজগুলো করা, এবং এগুলো জি যখন মার্ক করবেন বোঝা যাবে আপনি কি করতেছেন। সো ফোল্ডার নাম দিবেন, ঠিক আছে? আপলোড করবো। আমরা অনেক সময় দেখি অনেক কাজ পারে, কিন্তু এমন বেসিক জিনিস পারে না যেটা আসলে লজ্জা। তখন মানুষ বলে কার কাছ থেকে শিখছো তুমি, তুমি তো বেসিক জিনিসই জানো। আমি বললাম জুমে স্ক্রিন শেয়ার করেন, জুমের স্ক্রিন শেয়ার তো পারি না। সে ধরেন একটা পুরো ওয়েবসাইটটা অলরেডি সার ডিজাইন ডেভেলপমেন্ট করা শেষ, জুমে আপনি স্ক্রিন শেয়ার করতেছিলেন। এগুলো তো বেসিক জিনিস, আপনার কাজ রিলেটেড আশেপাশে যা জিনিস আছে এর বেসিক জিনিস আপনার জানা থাকাটা জরুরি। এই কারণে আমাদের এই সেশন গুলো নেওয়া। না হলে আমরা এই সেশন না নিয়ে আরো ইম্পর্টেন্ট সেশন নিয়ে তাড়াতাড়ি কোর্স শেষ করে দিতে পারতাম। তো এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্যই নেওয়া, যাতে করে সবার বেসিক নলেজটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, সো বুকমার্কস নিলাম। আর তারপর আমরা কি করছি, দেখি তো আমরা কি করছি। বুকমার্কস করছি, প্রোফাইল করছি, ড্রাইভের কাজ করছি, এই তো। এখন তারপরে যেটা করব সেটা হচ্ছে, এখন একটা একটা করে যেই এক্সটেনশনের কাজ করি সেটা, এটা একটু ফাঁকা দিয়ে দিব একটা। এখন এক্সটেনশন, তারপর কি এক্সটেনশন আছে আমরা একটু এখানে যাই। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সিএসএস প্রিপেয়ার, জাস্ট ইনস্টলের জন্য এটা দিছি আমরা। এখন আমরা কি করব, এর নিচে এটা লিংক দেওয়া আছে, এখানে চলে যাব। এটা কি জিনিস, এটা হচ্ছে এটা যেমন আমরা কি করি, একটা কম্পিউটার কিনে আনার পরে কম্পিউটারে কোনো কিছু, কোনো একটা গেম চাইলে, কোনো একটা সফটওয়্যার চাইলে আমরা কি করি, ওটা আলাদা ইনস্টল করতে হয় না? এরকম একটা ব্রাউজারে সব ফাংশনালিটি থাকে না, বাট ফাংশনালিটি চাইলে অ্যাড করা সম্ভব। কিভাবে? এই এক্সটেনশন দিয়ে আমরা ফাংশনালিটি অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব, জাস্ট লিংকে যাব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখানে ডাউনলোড হবে, অ্যাড হবে। আমার যদি কোনো এক্সটেনশনের নাম জানা থাকে আমি এখানে সার্চও করতে পারি। অ্যাড হয়ে গেছে। এখন এই এক্সটেনশনটা বাইরে ক্লিক করলে চলে গেল, কই গেল, এই যে আইকনের ভিতরে, এখানে যাব, এইখানে পিন করার অপশন আছে, পিন করে ফেললাম, দ্যাটস ইট, পিন করে ফেললাম। এইখানে সবসময় থাকবে। এখন এটার কাজ কি আসলে, এটার কাজ বোঝার জন্য আমাকে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে, যে কোনো ওয়েবসাইটে যেতে হবে। আমি কোড ব্যান্ড দিতে হবে। আচ্ছা, যেটা একটু আগে দেখাইলাম, দেখেন আবার দেখেন, যদি আমি কোনো কিছু লিখি, লিখার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিলেই .com হয়ে এন্টার হয়, ঠিক আছে? তো ব্রাউজারের ডিফল্ট একটা অপশন এটা। ওকে, এখন ধরেন এই যে যে ফন্টটা, এটা কি ফন্ট, কত পিক্সেল ইউজ করছে, কতটুকু মোটা, এটা এই জিনিসগুলো কিভাবে জানবো? এই যে এখানে সিএসএস পেপারে ক্লিক করব, তো এখান থেকে আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি জাস্ট,
ঠিক আছে, সিলেক্ট করলে সে দেখাই দিবে এটাতে কি কি আছে। যেমন এখানে দেখাচ্ছে এটা হচ্ছে ভ্যালু ফন্ট, এটার ফন্ট সাইজ হচ্ছে এটা, এটার লাইন হাইট এইটা, এটা টেক্সট লাইন এটা হচ্ছে নরমাল স্পেসিং আছে, এটার কালার এটা, এটার ব্যাকগ্রাউন্ড এটা। এখন আবার ধরুন এই বাটনটা কি এটা দেখতে চাচ্ছে, তো বাটনটা কেমন, এই টেক্সটটা কতটুকু লম্বা, টেক্সটটা দেখা যাচ্ছে যে সাইজ কত আছে, এটা হচ্ছে ওয়েট কত মানে মোটা কত। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা কিন্তু ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক করলাম, এই যে বাটনের কালার, এখান থেকে আমরা সবকিছু মানে সকল ইনফরমেশন পাই। তো এটা তো এত এত তাড়াতাড়ি আমরা বুঝবো না, এটার জন্য জাস্ট এটা সিলেক্ট করলাম, ধরুন বাটনটা সিলেক্ট করলাম, সেখানে ক্লিক হয়ে গেছে। এখানে যাই আবার সিএসএস পেপারে ক্লিক করব, সিএসএস পেপার, হ্যাঁ জাস্ট বাটনের উপর ক্লিক করবো, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে দেখাই দিব স্ক্রিনশট দিয়ে যে এটা আমি ভেরিফাই করছি, এটা আমি চেক করছি। যে কোনো একটা এলিমেন্টস আপনি চেক করে ওটা যে ভেরিফাই করছেন, ওটা বুঝতে পারছেন কি দেখাচ্ছে, যেমন এটা ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে, তো আপনি এখান থেকে দিয়ে দিলেন মার্ক করে। ঠিক আছে, এটার উপর আপনি লিখে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তারপর আপনি এখান থেকে আরো কিছু এটা সিলেক্ট করে বা কিছু সিলেক্ট করে সুন্দর করে দেখাই দিয়ে এটা আপলোড করে দিবেন। এটা আপলোড হোক, আমরা এখানে ডকে চলে যাই। এখান থেকে আমি এটার নামটা সিলেক্ট করে নেব, এটা নামটা কত করে নেব। আচ্ছা, এখানে এক নম্বরে যেটা ছিল লাইট শট ইনস্টল বা ডান লিখে দিবেন, কারণ এটা তো আপনি এই সফটওয়্যারটাই ইনস্টল করছেন। এখান থেকে আপনি এই সিএসএস পেপার দিয়ে দিবেন। আচ্ছা, এটাতে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আপনাকে কি করতে হবে, এটা দিয়ে আমাকে টেক্সটটা নিতে হবে দুই ছাড়া। তো আমি এটা প্যাক করি, এখানে যাই, এইটুকু বাদ দিয়ে দেবো, 2 নম্বর তো এমনিতেই চলে আসছে। কোলন দিব, স্পেস দিব, এইটা কপি করব, এখানে লিঙ্কটা বসাই দিব, এন্টার। প্রত্যেকটা এক্সটেনশনের কাজে কোন একটা কাজ করব, সেটাতে স্ক্রিনশট দিব, এটা আমি এখানে বসাই। ঈদের ছুটিতে ক্লাস থাকবে কিনা, ঈদের ছুটি তো ছুটি, ক্লাস থাকবে কেন, যেটা ছুটি ওটা বলে দিব, ওটা তো খুব বেশি ছুটি যাবে না, আপনার তবে একটা বা দুইটা ক্লাস অফ যাইতে পারে। মানে আপনার এক সপ্তাহ যদি আমাদের বন্ধ থাকে, এক সপ্তাহে তো আপনার দুইটা ক্লাস, তো দুইটা ক্লাস হয়তো অফ যাবে। তার আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে, ঈদের আগ পর্যন্ত যে কটা ক্লাস পরে ঈদের ছুটির আগ পর্যন্ত সব চলতে থাকবে, এবং ওই অনুযায়ী কাজ করতে থাকবে আপনারা। আচ্ছা, তারপর এটা তো চলে যাই, এটা আমি কপি করে নিয়ে যাই, এটা শীটে বসাই আগে। এই প্রথমে এটুকু বাদ দিয়ে দিই, এখানে লং দিয়ে স্পেস দিলাম। এখন আমি এটা ইনস্টল করবো, ঠিক আছে, এটা এখানে যাব। বুঝতে পারছি কি করতেছি, এটা হচ্ছে আই এম ট্রান্সলেটর, এটা ইনস্টল জি করবো। ভাইয়া। অ্যাড টু ক্রোম, আচ্ছা এটা কাজ কি আসলে, ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, কোথাও একটা গেলাম, ধরেন এটুকু আমি ধরেন কপি করলাম, আমি বুঝি না এটা কি লেখা, আবার ধরেন চাইনিজ কোনো কিছু, এখানে যাব, এখানে বসাবো টেক্সটটা, এখানে আমি দিব ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজটা যা আছে ডিটেক্ট করবে, এটাকে ইংলিশে নিয়ে যাবে বা বাংলায় নিয়ে যাবে, দিলাম বাংলায় নিয়ে যাবে, ট্রান্সলেট হয়ে গেছে না। ধরেন এই ট্রান্সলেটটা আমার কাছে ভালো লাগে না, মনে হচ্ছে যে প্রপার হয় নাই, তাহলে মাইক্রোসফটের ইঞ্জিন ইউজ করতে পারেন, অথবা ইন্ডেক্সের ইঞ্জিন ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে প্রপার লাগে। হয়তো যখন বড় টেক্সট আপনি করবেন, ওই টেক্সটটা অনেক সময় দেখবেন যে প্রপারলি ট্রান্সলেটটা হয় না, যেমন এই টেক্সটটা যদি দিই, আর ধরেন একটা কোন একটা স্পেসিফিক, ধরেন জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ, এটা প্রপারলি ধরেন গুগলের যে ইঞ্জিন আছে এটাতে হইলো না প্রপারলি, ওইটাই পারে। তো এটা আপনার কাছে অনেকটা মনে হলো যে কিছু ঝামেলা আছে, তাহলে মাইক্রোসফটটাই দেখেন, দেখবেন কিছুটা ডিফারেন্ট অর্থের দিক থেকে। আবার ইন্ডেক্সটাই দেখো, ইন্ডেক্সটা কিন্তু প্রপারলি করছে, বেস ক্যাম্পকে বেস ক্যাম্প দিচ্ছে, মানে এটাকে তো আর আপনার এটা তো মিনিং বের করে লাভ, এটা তো নাম, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে। তখন থেকে মনে হলো এটা প্রপার হয়েছে, তো এটা আপনি চাইলে কপি করে এখান থেকে ক্লিক করে কপি করতে পারেন, এখান থেকে শুনতে পারেন। ওকে, এখান থেকে আপনি একটু ছোট করে, এই যে এখান থেকে এটা এখন বলতেছে, ঠিক আছে, এটাও আপনি প্লে করতে পারেন।
বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা যে করলাম আমি ট্রান্সলেট যে করছি, এটা আমি একটা স্ক্রিনশট নিই। এটা আমি দেখাই দিব যে এটা থেকে আমি এটা ট্রান্সলেট করছি। আপনি চাইলে লিখে দিতে পারেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ট্রান্সলেট করে এটা দেখাই দিবেন যে আপনি এটাতে ট্রান্সলেট করছেন। মূল কথা আপনার এইটার কাজ কি, এটার কিছু একটা কাজ করে আপনাকে এখানে সাবমিট করতে হবে প্রত্যেকটারই। এটা নিবে দেখো স্ক্রিন স্ক্রিন ক্যাপচার ফেলে দেন। আচ্ছা, এখন ফুল স্ক্রিন ক্যাপচারটা আবার ওপেন করুন। এভাবে আপনাদেরকে এখানে আমরা প্রায় 14টার মতন এক্সটেনশন আমরা দিয়ে রাখছি। 14টা আপনাকে ইনস্টল করে এটা কাজ করতে হবে। 15-16 নম্বরে জাস্ট হচ্ছে কিছু গাইডলাইন আর টিপ.google.com। আপনি চাইলে নোট রাখার জন্য আপনি পার্সোনাল ভাবে ইউজ করতে পারেন। তো আপনাদের মূলত এই 14টা এক্সটেনশন প্র্যাকটিস করতে হবে। আমি সবগুলো আস্তে আস্তে দেখি যে কয়টা টাচ করে দেওয়া সম্ভব, এটা আমি টাচ করে দিচ্ছি। আশা করি আপনারা পারবেন। কিছু আছে কমন, একই এক্সটেনশনের 2-3টা ভার্সন। ফুল পেজ স্ক্রিন ক্যাপচারটা অনেক মজার একটা এক্সটেনশন। এটা কি করে দেখেন, আমি যদি এই ব্রাউজার, এটা যদি বলে কেউ যদি বলে আচ্ছা তোমার ওয়েবসাইট দেখতে কেমন হচ্ছে, একটা স্ক্রিনশট পাঠাতো, আমি কতটুকু স্ক্রিনশট পাঠাতে পারবো? যতটুকু দেখা যাচ্ছে ততটুকু, আরো পাঠাতে চাইলে আরেকটা স্ক্রিনশট, এটুকু পাঠাতে চাইলে আরেকটা। এটা বিশাল বড় পেজে কতগুলো স্ক্রিনশট দিতে হবে, তাই না? আবার মাঝখানে সে বুঝবে না কোনটা স্ক্রিনশট আগে কোনটা পরে, কোন সেকশন আগে ছিল কোন সেকশন পরে। এর জন্য আমরা কি করতে পারি, ফুল স্ক্রিন ক্যাপচারটা ইউজ করতে পারি। খুবই চমৎকার একটা এক্সটেনশন। জাস্ট এটা পিন করে এখানে ক্লিক করে দিবে। এখন সে কি করবে, এই পুরো পেজটা একটা 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 আলাদা আলাদা করে সেই স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিয়ে আপনাকে একটা স্ক্রিনশট, একটু বিশাল বড় অনেক সময় লাগবে, একটা ছোট পেজ নেই, এটা নেই। দেখেন এই পুরো ওয়েবসাইটটাকে সে একটা স্ক্রিনশট বানাবে এবং সেই স্ক্রিনশটে হাই কোয়ালিটি একটা স্ক্রিনশট আপনাকে দিবে। এই যে দেখেন পুরো ওয়েবসাইটটা একটা স্ক্রিনশটে চলে আসছে না? বুঝতে পারছি? এখন এটা একটা স্ক্রিনশট তুলবে। জি ভাইয়া। তুলে এখানে আমি লিখে দিলাম, ওয়েবসাইটের নাম লিখে দিলাম, কোন ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনশটটা দিয়েছি। ঠিক আছে? আপলোড করবো আজকে। এখানে বসিয়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে যে ব্রাউজার ভিপিএন। এটার কাজ কি, অনেক সময় অনেক ওয়েবসাইট হয় কি হঠাৎ করেই আমাদের আইপি রিলেটেড ইস্যুর কারণে ওয়েবসাইটটা হয়তো বা দেখা যাচ্ছে লোড হচ্ছে না, ঝামেলা হচ্ছে না, এটা হইতেই পারে, নর্মাল, তাই না? এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এই এটার এক্সটেনশনটা কি করতে পারি, ইনস্টল করে এটার কোন একটা কান্ট্রি ধরেন বা আইপিটা চেঞ্জ করে আমরা কিন্তু আইপিটা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে একটু ক্রোম আমি যাবো, এটা পিন করে ফেলবো। ধরেন কোন একটা সরি, ওয়েবসাইট ভিজিট করি, হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেসে গেলাম। দেখেন আমার আইপি কি দেখাচ্ছে, এটা, আর আমার কান্ট্রি এন্ড এভরিথিং সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে যশোর দেখাচ্ছে হয়তো, বা এই ব্রডব্যান্ড কানেকশনটার মেইন অফিসটা এখানে। তো অলদো আমি এখন ধানমন্ডিতে আছি, বাট আমার আইপির হিসেবে আর দিচ্ছে এখানে শেয়ার আইপি। তো বিভিন্ন জায়গা দেখায় বাংলাদেশের আইপি গুলো এরকম, বাট বাংলাদেশ দেখাচ্ছে, রাইট? আমি কি করবো এখন, এটা এখান থেকে এনেবল করবো। এটা প্রথমে অ্যাকসেপ্ট করবো, এটা টার্ন অন ভিপিএন। ঠিক আছে, যে নেদারল্যান্ডের একটা কান্ট্রি সিলেক্ট হয়েছে, এখান থেকে আরো অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারি। ওটা ক্লোজ করে দিব। এখানে যাব এখন আবার, দেখেন কি হয়।
ঠিক আছে, আমার কিন্তু নেদারল্যান্ড দেখাচ্ছে। বুঝতে পারছি। তো এটা করে আপনি নেদারল্যান্ডের আইপি কানেক্ট করে এই এখানে আসবেন, এসে একটা স্ক্রিনশট, আর আপনি আপনার এখানে চলে যান, আবার এই পিকচারটা নিয়ে যান, এখানে ওকে। আচ্ছা, এটা অফ করে দিব, এটা অন রাখবো না সবসময়, যখন দরকার শুধু তখন অন করে কাজ শেষ হয়ে গেলে অফ করে দিব। আচ্ছা, অসাম স্ক্রিনশট, এটা তো স্ক্রিনশট নেওয়া যায়, তো এটা আপনারা ট্রাই করবেন। এটা আমি ট্রাই করতেছি না। স্ক্যান ডব্লিউপি দিয়ে দেখা যায় যে এই সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে কিনা, এটার জন্য এটা ইউজ করা হয়। না, সেম ব্রাউজারে তো আপনি ভিপিএন অন করবেন না, যেটাতে ফাইবার বা অন্য কিছু সেন্সিটিভ কিছু আছে, ডিফারেন্ট কোনো জায়গাতে করবেন। আচ্ছা, এখন বলেন যে কোনো কোশ্চেন আছে, পারবো আমরা এগুলা? আমি এটা অ্যাড করতে থাকি, আপনার তো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই হ্যাঁ, ডক্স ফাইলের ভিপিএন যে এর কাজটা লিস্টগুলো, আসলে কি মূলত, মানে ভিপিএন এ কি ভিপিএন কাজটা হচ্ছে কাজটা? অনেক সময় ধরেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল আপনাকে, বাট আপনার আইপি থেকে কোনো একটা কারণে দেখা যাচ্ছে ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করা যাচ্ছে না, অনেক সময় হইতেই পারে, এটা কমন অনলাইনে। সো আপনি তখন কি করবেন, ভিপিএনটা অন করলে আপনি দেখা যাবে যে ওয়েবসাইটটা এমন হতে পারে যে অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে। ভাই ডক্স ফাইলে যেখানে এক্সটেনশন গুলো লিস্টেড করা আছে এটা কি আমাদের দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা আমি দিয়ে দিব আপনাদের। ভাইয়া অ্যাসাইনমেন্ট গুলো তো আমরা ক্লাসরুমেই সাবমিট করবো তাই না? ওকে, সো এটা ইনস্টল করছি। এটা কাজ কি, এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেসে করা কিনা এটা চেক করে। সো আমি যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এইখানে ক্লিক করি, এটা একটু সময় নিয়ে স্ক্যান করবে, স্ক্যান করে আচ্ছা এটা আমাকে রিলোড করতে হবে, সো আমি রিলোড করা ছিল না এই কারণে ওই ওই ওয়েবসাইটটাকে ডিটেক্ট করছে। এখন স্ক্যান করব। আচ্ছা, এটা কি হয়েছে, স্ক্যানটা অফ করা আছে। সো আমরা কি করি, ডিফারেন্ট ওয়েবসাইট দেখি, এটা দেখি। হ্যাঁ, এটা আমি চেক করলাম, লেটস সি। এই দেখছেন, সবকিছু বেড়ে গেছে না, এটা কি দিয়ে করা, কোন থিম কোন প্লাগইন ইউজ করা হয়েছে, বুঝতে পারছি। ধরেন আমি এটা একটা স্ক্রিনশট নিব, ওয়েবসাইটের ইউআরএলটা কোথাও একটা লিখে দিতে পারি যে কোন ওয়েবসাইটটা ভেরিফাই করছে, আপনি যে কোনো ওয়েবসাইট ভেরিফাই করে দেখতে পারেন। যেটা ওয়ার্ডপ্রেসের সেটা শুধুমাত্র সে ডিটেক্ট করে এটা কি ইউজ করা হয়েছে এগুলো দিয়ে দিবে, আর না হলে বলবে যে না এটা ওয়ার্ডপ্রেসে ইউজ করা না।
তো এইভাবে আমার কোনটার কি কাজ করতে নিম্বুস। আচ্ছা নিম্বাসটা কি? নিম্বাসটাও এরকম অনলাইনের ভিডিও স্ন্যাপ আপলোড শেয়ার এটার জন্য ওই একই ওটার মতন। এটা আপনারা ট্রাই করবেন। আপনি গেলে গ্রামারলিটা ইনস্টল করে সাইন আপ করে নেবেন। গ্রামারলিটা কি করে, যখন আপনি কোথাও কোনো কিছু টাইপ করবেন সে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে এটা ধরাই দিবে। নোটপ্যাড হচ্ছে এগুলো আপনাদের জন্য আমি রাখলাম, আমি সবকিছু জাস্ট ভেঙে ভেঙে দেখাই দিলাম না, যাতে আপনারা একটু চেষ্টা করেন। নোটপ্যাড.pw হচ্ছে অনলাইনে নোটপ্যাড স্টোর করার একটা ওয়েবসাইট, যেটাতে প্রতিবারই আপনি যদি নোটপ্যাড.pw যান একটা র্যান্ডম নোটপ্যাডের লিঙ্ক দিবে আপনাকে, যেটা আপনার জন্য ইউনিক, এটা আর কাউকে দিবে না সে কখনো। সেইটা যদি সেভ করে রাখেন, এখানে যা নোট করবেন এটা আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, আবার নোট এডিট করতে পারবেন, কপি করতে পারেন। আমরা যেভাবে নোট করে রাখি পিসিতে কোথাও একটা, ওইরকমই এটা অনলাইনের নোট। এই নোটের জাস্ট লিঙ্কটা সেভ করে রাখতে হবে, ঠিক আছে? লিঙ্কটা চাইলে চেঞ্জ করা যায় নিজের মতো করে। যেখান থেকে অপশন আছে চেঞ্জ ইউআরএল, আপনি আপনার মতো করে একটা বড় লিঙ্ক নিজের মতো দিয়ে দিবেন, যাতে করে সহজে মানুষ অ্যাক্সেস করতে না পারে, বাট আপনি অ্যাক্সেস করতে পারেন, কারণ আপনি তো জানেন কি লিখছেন। আচ্ছা ওই লিঙ্কটা জাস্ট সেভ করে রেখে দিবেন নোটপ্যাড। সো নোটপ্যাডে কিছু একটা নোট করে আপনি একটা স্ক্রিনশট নিয়ে ওই যে ওইখানে দিয়ে দিবেন, এই যে এরকম নোটপ্যাড লিখে। অ্যাড ব্লকার, স্যার অ্যাড ব্লকারটা জাস্ট ইনস্টল করে রাখবেন। অ্যাড ব্লকারটা ইনস্টল করে এখানে যে অ্যাড ব্লকার ইনস্টল করছেন এটার স্ক্রিনশট দিবেন। আর অ্যাড ব্লকারটা আপনার দরকার না হলে দরকার না, এটা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে যখন যান প্রচুর অ্যাড আসলে ওই অ্যাড থেকে আপনাকে একটু মুক্তি দিবে, অ্যাড লোড হবে না। উইন্ডোজ রিসাইজারটা কি? উইন্ডোজ রিসাইজারটা হচ্ছে ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা এটা চেক করার জন্য। উইন্ডোজ রিসাইজারের তাও ট্রাই করবেন, বাট উইন্ডোজ রিসাইজার থেকে আমি রেসপন্সিভ ওয়েব ডিজাইন টেস্টার এটা ইনস্টল করতেছি। দুটো একই, বাট এটাতে একটু ফাংশন বেশি আছে। তো মূলত বুঝছেন তো আপনাদের কাজগুলো কি? এই 14টা এক্সটেনশন আপনাদেরকে প্রপারলি ইনস্টল করতে হবে, এন্ড প্রত্যেকটা যে কাজ করছেন এই কাজের একটা নমুনা আপনাকে স্ক্রিনশট নিয়ে এখানে বসাতে হবে। আচ্ছা যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমি এই ওয়েবসাইটটাই গেলাম, তো আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন নাম দেওয়া আছে, কোন ফোনে কেমন দেখা যাচ্ছে দেখতে চাচ্ছেন। কারণ আইফোন এক্সএস ম্যাক্সে কেমন দেখা যাচ্ছে দেখি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটা এটা রিসাইজ করে আমাদেরকে দেখাবে। আচ্ছা আমি এখানে delete করে দেখি কি অবস্থা। এটা সম্ভবত রিসেন্টলি কোনো ইস্যু হয়েছে। আচ্ছা এটা সম্ভবত ইস্যু হয়েছে। ওকে কাজ করতেছে না, সমস্যা নেই, আমরা নেক্সটটাতে চলে যাই। উইন্ডোজ রিসাইজারটা ট্রাই করি, এটা একই টাইপের। কারেক্ট। এখান থেকে আপনি যেটাতে যেতে চাচ্ছেন, ধরেন আইফোন এটাতে যাবেন। হ্যাঁ ফোন ভিউতে কেমন দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এটা একটু বড় করে নেবেন, নিচের দিকে, সাইডে না, নিচে যান বড় করে। তো ফোনে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? সো ফোনের যে ভিউটা এটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো ফোনের ভিউতে গিয়া আপনি একটা স্ক্রিনশট নিয়ে ওইখানে দিয়ে দিবেন। আর লাস্ট কালার জিল্লা, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন, আপনাদের প্রতিনিয়তই লাগবে এটা। কালার জিল্লা হচ্ছে একটা কালার দেখলেন, এখন ওই এক্সাক্ট কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন, কালারটা পাবেন কোথায়? এটা হচ্ছে কালার জিল্লা। অ্যাড এক্সটেনশন, ধরেন এইখানে কোন একটা কালার, যেমন ধরেন এই যে রেড কালারটা ক্রোমের, এটা নিবেন। ক্লিক করে পিক কালার ফ্রম পেজ যাবেন। এই যে যখন মাউস এখানে নিয়ে গেল, ওই যে দেখেন বড় করে দেখাচ্ছে, এই বক্সটা খেয়াল করবেন সবসময়। এই বক্সে যে কালার আছে যখন ক্লিক করবেন ওই কালারটা আপনি হবে, যেমন এখন রেড না, ঠিক আছে ক্লিক করলাম, কালার কোড কপি হয়েছে। এখানে যে কোনো জায়গায় আপনি এই কালার কোডটা ইউজ করতে পারেন ওয়েবসাইট বানানোর সময়, অথবা এটা গুগল করেও দেখতে পারেন যে কালার কোডটা কেমন। এটা কালার কোড তো ওয়েবসাইটে যান। ভাইয়া হোভারে কালার চেঞ্জ হইলে ওইটা কিভাবে নিব? এটা হোভার করলে হোভারের কালারটাই দেয়। না আমি চাচ্ছি ফার্স্ট এডটা নিতে, হোভার পরের কালারটা, কিন্তু ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো হোভারের কালারটা চলে আসবে। সিএসএস পেপার দিয়ে নেবেন, সিএসএস পেপার দিয়ে সিলেক্ট করবেন, দেন এখন তো হোভার সিলেক্ট হয়েছে, এটা বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। সো এটা অ্যাডভান্স কথা, তো এটা যখন দরকার হবে আমি নিজেই বলে দেবো, ঠিক আছে? আমাদের এটা দরকার নেই। ওকে ঠিক আছে। এখন দেখেন যে কালারটা চলে আসছে, তাই না? যাই হোক এটা আসবে, যখন দরকার হবে তখন আমি এগুলো সব বলে দিব।
আপাতত জাস্ট কালার পিকাতে কোন একটা কালার পিক করতেছেন, এই টাইমে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট নিয়ে এটা পয়েন্টে বসাই দিবেন। তো 14টা পয়েন্ট এটা আপনার এখানে থাকে। তারপরে কি করবেন, এখান থেকে যে লক করা আছে দেখছেন, কেউ এটা দেখতে পারবে না আপনি ছাড়া। এখানে শেয়ারে যাবেন, রেস্ট্রিক্টেড থেকে অ্যানিওয়াল উইথ দিস লিংক করবেন। আপনি এখান থেকে ভিউয়ার অথবা এডিটর দুইটা রাখবেন, ভিউয়ার দিলেই এনাফ। ভিউ লিংক ডান, কপি করে ডান করে দিলাম। এখন এটা আপনার অ্যাসাইনমেন্টে গিয়া অ্যাড লিংকে গিয়ে এটা জমা দিবেন, অথবা এই ডকুমেন্টটা এখানে না বানাইয়া সরাসরি অ্যাসাইনমেন্টে যখন অ্যাড নিউ লিংক ক্লিক করবেন, ওখানে দেখবেন ডক বানানোর অপশন, ওইখানে ক্লিক করেও ডক বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই ডকটা ইন ফিউচারে আবার ড্রাইভে গিয়ে আবার অ্যাক্সেস করে অর্ধেক কাজ এখন করছেন, অর্ধেক কাজ কালকে করবেন, ড্রাইভ আবার ওপেন করবেন, মাই ড্রাইভে যাবেন, এই যে এখানে অ্যাসাইনমেন্ট নামে ডক পাবেন, ডবল ক্লিক করে আবার বাকি কাজটা এখান থেকে কন্টিনিউ করবেন। ক্লিয়ার? আপনাদের কাজ থাকবে আমি যেভাবে ডক বানাইলাম সেম সেম থাকবে। আমি তো 7টা বানাইছি, আপনারা পুরো 14টা ওখানে লিস্ট থাকে। এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে। আশা করবো সবাই পুরো মার্কসটা পাবেন এবং খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন। কোনো কোয়েশ্চেন, কোনো কিছু? ক্লাসরুম আমি অ্যাক্সেসটা দিয়ে দিব এখন সবকিছু, এন্ড ক্লাস ভিডিওটা কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম আসসালাম। ভাই, একটা কোশ্চেন ছিল একদম প্রথম দিককার, যে আমরা যে গুগল ব্রাউজারে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম, তো যদি আমি যেটা আমি জানতাম যে আপনার একটা ল্যাপটপে একটা ব্রাউজার থেকে ধরেন ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো আমার এই প্রোফাইল হচ্ছে 3টা 4টা প্রোফাইল আছে, তো এরা আইপি ট্রেস করতে পারবে না? এই এক একটা প্রোফাইল দিয়ে আমি একাধিক আইপি একটাই থাকবে, জাস্ট এটা পার্টিশনার। ওই আপনার ওয়্যার ড্রপ একটাই, জাস্ট ডয়ার আলাদা। বুঝতে তো পারছেন? আপনি একটাই তখন ফাইবার তখন একটাই তো কন্টিনিউ করতে পারবেন। ও একাধিক অ্যাকাউন্ট করা যাবে না এইভাবে? না না, করা যাবে অ্যাকাউন্ট, বাট ডিলিট হয়ে যাবে, ফাইবার সাসপেন্ড করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, তাহলে শেষ করি আজকে। দেখা হবে পরবর্তী ক্লাসে আপনার শিডিউল অনুযায়ী। জাস্ট জি 2, 6, ইনশাল্লাহ। 7 যারা আছি তাদের কালকের ক্লাসটা তো আজকে হয়েই গেল। তো নেক্সট ক্লাসটা কালকে পরে যে রুটিন আছে ওই দিনে ক্লাস হবে। আর বাকি 2, 6, 6 ব্যাচের ভাই আমাদের ব্যাচে হচ্ছে ক্লাস কি কি বার হবে এটা কি ফিক্স হয়েছে? এটা বলে দিছে আপনাদেরকে, পোস্ট করে দিছে অলরেডি গ্রুপে, দেখেন। আর আপনাদের হচ্ছে পোস্ট করা যে গ্রুপ, এটা কভার ফটো তো সম্ভবত এটা দিয়ে দিছে। আমাদের স্যাটারডে যে ক্লাসটা হয়েছিল ওটার অ্যাসাইনমেন্ট স্যাটারডে পর্যন্ত ওই দিনে দিলে হবে না আগে দিতে হবে? ওই দিনের মধ্যে দিয়ে দেন, আগে সম্ভব হলে আগে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে সবার সুস্থতা কামনা করতেছি। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।